নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো এই মোহামেডান স্পোর্টিং যে তাদের আগামী মরশুমের স্কোয়াড থেকে বেশ কয়েকজন বিদেশিকে রিলিজ করে দিতে চলেছে সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। আর সেই মতনই এই মুহূর্তে যেমনটা খবর জানা গেছে, মোহামেডান স্পোর্টিং দলের 33 বছর বয়সী হন্ডুরাসের স্ট্রাইকার এডি হার্নান্ডেজকে বিদায় জানাতে চলেছে মোহামেডান। এবং যেমনটা খবর জানা গেছে, এই এডি হার্নান্ডেজ এবার মোহামেডান স্পোর্টিং দল ছেড়ে যোগ দিতে চলেছে হন্ডুরাসের প্রথম ডিভিশন লিগের কোনো এক ক্লাবে। তো যাই হোক, এই এডি হার্নান্ডেজ গত মরশুমে মোহামেডান স্পোর্টিং দলের হয়ে 22 ম্যাচে 13টা গোল করেছিল। তো আশা করবো এই এডি হার্নান্ডেজ তার নতুন দলে যোগ দিয়েও ভালো পারফরমেন্স করবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো চেন্নাইন এফসি যে আগামী মরশুমের জন্য দুর্দান্ত একটা দল গঠন করতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। আর চেন্নাইন এফসিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু বড় বড় আপডেটও জানা গেছে। তো চেন্নাইন এফসি তাদের দলের 3 বিদেশি প্লেয়ার রাফায়েল কিবেলারো, জর্ডান মারে এবং ক্রিশ্চিয়ান, এই 3 জনকে গুড বাই জানিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি চেন্নাইন এফসি তাদের দলের 3 ভারতীয় প্লেয়ার মোবাসির রহমান, সার্থক গলুই এবং আকাশ সাঙ্গওয়ান, তাদেরকেও কিন্তু অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। তো আকাশ সাঙ্গওয়ান যে আগামী মৌসুমে এফসি গোয়া দলে যোগ দিতে চলেছে সেটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছি। আর এর পাশাপাশি মোবাসির এবং সার্থক তারা দুজনেই চেন্নাইন এফসিতে নিজেদের লোন ডিল শেষ করে তারা কিন্তু আবারও ফিরতে চলেছে তাদের মাদার ক্লাব ইস্ট বেঙ্গল দলে। তো চেন্নাইন এফসি দলের এই 6 জন প্লেয়ারের বিদায়ের পাশাপাশি চেন্নাইন এফসি দলের আপকামিং সিজনে একজন নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা জোরালো আপডেট জানা গেছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার লে এরউইন। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই এরউইন বর্তমানে খেলছে আল হায়েত দলের হয়ে। আল হায়েত দলের হয়ে গত মৌসুমে 27 ম্যাচে 12টা গোল এবং 3টে অ্যাসিস্ট তিনি করেছেন। তো বর্তমানে তিনি কিন্তু নিজের সেরা সময়টার মধ্যে দিয়ে কাটাচ্ছেন তার পারফরমেন্স অনুযায়ী। আর এই স্ট্রাইকারের দিকে কিন্তু আবার নজর দিয়েছে ওয়েন কোয়েল। তো চেন্নাইন এফসি যে আগামী মৌসুমে আইএসএল প্লে অফ বা সেমিফাইনাল বা ফাইনালে খেলার লক্ষ্যে তারা দল গঠন করছে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ভিএআর নিয়ে। তো আসন্ন মৌসুমে ভিএআর সিস্টেমে খেলতে চলেছে আমাদের কলকাতার 2 প্রধান ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, আগামী মৌসুমে এই ভিএআর সিস্টেম নিয়ে বর্ষরও কিন্তু একটা ঘোষণা হয়ে গেছে গতকাল। তো তোমরা জানো আগামী মৌসুমে এসিএল 2 এবং এসিএল 2 এর বাছাই পর্বে খেলবে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দল। আর এই এসিএল 2 এর টুর্নামেন্টেই এবার ভার সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু এএফসি ম্যানেজমেন্ট। তো গতকাল ভিএআর সিস্টেম নিয়ে যেমনটা আপডেট জানা গেছে, এএফসির ইলাইট রাউন্ডের প্রতিটা ম্যাচেই থাকতে চলেছে ভার সিস্টেম। এর পাশাপাশি এসিএল 2 এর নকআউট স্টেজ থেকেই প্রযোজ্য হয়ে যাবে ভার সিস্টেম। এবং এর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে এবং এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ভার সিস্টেম থাকছে। সেক্ষেত্রে আগামী মৌসুমে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান তারা যে ভার সিস্টেমে খেলতে চলেছে এসিএল-এ সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো আশা করব খুব শীঘ্রই এই ভার সিস্টেম আমাদের ভারতীয় ফুটবলেও যেন চালু হয়ে যায়। এবং ইন্ডিয়ান ফুটবলে ভার সিস্টেম চালু করার জন্য এআইএফএফও কিন্তু বেশ জোর কদমে চেষ্টা চালাচ্ছে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে হুগো বোমসকে নিয়ে। তো হুগো বোমস যে আগামী মৌসুমে মোহনবাগানের পরিকল্পনায় তেমন একটা নেই সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। আর এই হুগো বোমসকে দলে নিতে প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে ওড়িশা এফসি, সেটাও কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। এবং তোমাদের আরও যেমনটা জানিয়েছিলাম, ওড়িশা এফসি হুগো বোমসকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথাবার্তাও চালু করে দিয়েছে। আর এই মুহূর্তে হুগো বোমসকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে হুগো বোমস নিজেই কিন্তু আবার মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেন ওড়িশা এফসির অফারকে অ্যাকসেপ্ট করে নিয়ে মোহনবাগান যেন হুগো বোমসকে রিলিজ দিয়ে দেয়। এবং যেমনটা খবর জানা গেছে, জুন মাসের শুরুর দিকেই হুগো বোমসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। অপর দিক দিয়ে আবার সমস্ত রকম টালবাহানা কাটিয়ে আরও এক মৌসুম ওড়িশা এফসির জার্সি পরেই খেলতে চলেছে রয় কৃষ্ণা। সেক্ষেত্রে আগামী মৌসুমে আবারও রয় কৃষ্ণা এবং হুগো বোমস জুটিকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো যাই হোক, হুগো বোমসকে ছেড়ে দিলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে, এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে নিয়ে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, খুব সম্ভবত অ্যান্তোনিও লোপেস আবাসকে টিডি হিসাবে নিযুক্ত করে আগামী মৌসুমে নতুন হেড কোচ আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর গতকাল মোহনবাগান দলের নতুন হেড কোচ নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে অ্যান্তোনিও লোপেস আবাসকে টিডি হিসাবে নিযুক্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন নতুন স্প্যানিশ কোচকে দলে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এবং কোচ অ্যান্তোনিও লোপেস আবাস নিজেই সেই নতুন কোচকে চূড়ান্ত করেছে তেমনটাই আপডেট।
তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে একজন বড় মাপের স্প্যানিশ কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে সেটা কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে জানিয়েছিলাম, এবং যেমনটা খবর জানা গেছে সেই কোচকেই নাকি চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই কোচের সম্বন্ধে যেমনটা জানা গেছে সেই কোচটা স্পেনের বিভিন্ন বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন এবং কোচিং ক্যারিয়ারে বেশ সফলতাও অর্জন করেছেন তিনি। এবং যেমনটা খবর জানা গেছে আগামী মৌসুমে মোহনবাগানের হেড কোচের হট সিটে আমরা সেই কোচকেই দেখতে পেতে চলেছি, এবং খুব সম্ভবত জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই সেই কোচের নামটা ঘোষণা করে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তার আগে সেই কোচের সম্বন্ধে আরও কিছু আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাই হোক, এবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সিনিয়র দলের পাশাপাশি তাদের জুনিয়র দলের জন্য কিন্তু বেশ জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে। এবং এই মুহূর্তে যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের জুনিয়র দলকে কোচিং করানোর জন্য এফসি গোয়ার জুনিয়র দলকে কোচিং করানোর সফল কোচ ডেগিস কার্ডোজোকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে তাদের সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলকে নিয়েও বেশ দুর্দান্তভাবে কাজকর্ম শুরু করেছে সেটা কিন্তু বলাই যায়। আর তোমাদের জানিয়ে রাখি এই ডেগিস মূলত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের তরুণ প্লেয়ারদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। সেক্ষেত্রে মোহনবাগানের একদম জুনিয়র দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু ম্যানেজ করবে এই ডেগিস, আর মোহনবাগানের রিজার্ভ দলকে ম্যানেজ করবে বাস্তব রয়। আর এর পাশাপাশি মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শঙ্করলালের নামটাও কিন্তু জানা গেছিল। আর গতকাল শঙ্করলালের সম্বন্ধে মার্কাস মারুলাও জানিয়ে দিয়েছে শঙ্করলালের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কোনোরকম কথাবার্তা হয়নি। তখন এটাই দেখার বিষয় হবে আগামী মৌসুমে ক্লিফোর্ড মিরান্ডাকে মোহনবাগান ম্যানেজমেন্ট রিলিজ করে দিলে ক্লিফোর্ড মিরান্ডার পরিবর্তে কোন ভারতীয় কোচ যোগ দেন মোহনবাগান দলে। তো তোমাদের মধ্যে ক্লিফোর্ড মিরান্ডার পরিবর্তে কোন ভারতীয় কোচকে নিযুক্ত করলে সব থেকে ভালো হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগান দলের 3 কনফার্ম প্লেয়ারকে নিয়ে। তো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের রিজার্ভ দলের জন্য 3 জন নতুন প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। আর সেই 3 প্লেয়ার হলো মুথু এফএ দলের 22 বছর বয়সী ভারতীয় উইঙ্গার সালাউদ্দিনকে, এবং এর পাশাপাশি 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার লেওয়ান কাস্টানাকেও মোহনবাগান ম্যানেজমেন্ট গতকাল চূড়ান্ত করে নিয়েছে। আর এর পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস দলের বাঙালি প্রতিভাবান প্লেয়ার সায়ন দাসকেও গতকাল চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যেমনটা জানা গেছে এই 3 জন ভারতীয় প্লেয়ারকেই লম্বা চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের জুনিয়র দলের জন্য। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো আগামী মৌসুমে আপুইয়া কোন দলে চূড়ান্ত হবে এই নিয়ে কিন্তু যথেষ্ট জল ঘোলা হচ্ছে। তো এই মুহূর্তে যেমনটা জানা গেছে আপুইয়াকে দলে নেওয়ার জন্য ট্রান্সফার ফি বাবদ 3 থেকে 3.5 কোটি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে। তো এই আপুইয়াকে দলে নিতে গেলে কিন্তু একটা বিদেশি প্লেয়ারের সমান খরচ করতে হবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে। তবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ম্যানেজমেন্টে কিন্তু আপুইয়াকে দলে নেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, এবং এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টও তারা কিন্তু আপুইয়াকে দলে ধরে রাখতে চাইছে। তো মাঠের মধ্যে ডার্বির পাশাপাশি মাঠের বাইরেও যে আপুইয়াকে নিয়ে একটা বড়সড় ডার্বি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তবে আমার মতে আপুইয়ার পেছনে এত টাকা খরচ না করে ওই টাকা দিয়ে অন্য প্লেয়ার দলে নিয়ে এসে বা দুই প্রধানের তরুণ দল থেকে নতুন প্লেয়ারদেরকে ভালো করে তৈরি করে নেওয়াটা কিন্তু বেস্ট হবে। তো যাই হোক, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আগামী 6 তারিখ এবং 11 তারিখ আমাদের জাতীয় দলের যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে। তো আগামী 6 তারিখ এবং 11 তারিখের ম্যাচ দুটো তোমরা টিভিতে এবং মোবাইলে দেখতে পাবে স্পোর্টস 18-1, স্পোর্টস 18-1 এইচডি এবং স্পোর্টস 18-3 চ্যানেলে। তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য এই দুটো ম্যাচ থেকে একটা ভালো ফলাফল করতেই হবে কিন্তু আমাদের টিম ইন্ডিয়াকে। তো আশা করবো আমাদের ভারত যেন আগামী এই দুটো ম্যাচে ভালো ফলাফল করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য যেন কোয়ালিফাই করতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ভারত কি পারবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।